আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইভামন কিচেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো ডিমের হালুয়াটা কিভাবে আমি বাসায় করে থাকি সেটা আর কি দেখাবো। ডিমের হালুয়া আসলে সবাই করতে পারে, তো আমি যেভাবে ডিমের হালুয়াটা করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য আমার লাগবে ডিম প্রথমত। তো এখন এখান থেকে আমি 6টা ডিম নিব। তো এখানে 6টা ডিম নিলাম আর এখন এখানে অ্যাড করছি চিনি। এখানে তো এই কাপটার 1 কাপ চিনি নিলাম, আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো নেবেন, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী নিতে হবে। তো এইটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, আবার হচ্ছে বিটার মেশিন দিয়েও বিট করে নিতে পারেন। তো আমি এটা দুইটার একটা দিয়েও করব না, এটা হচ্ছে আমাদের যে ডাল ঘুটি সেটা দিয়েই করে দেখাবো। তো এখন এই চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ভালোভাবে ফেটতে হবে, আর ডিমটাও যাতে পানি পানি হয়ে যায় সেভাবে কিন্তু ফেটে নিতে হবে। তো এটাকে ভালোভাবে কিন্তু বিট করে নিতে হবে, আরও কিছুক্ষণ এটা বিট করতে হবে। তো এখন অ্যাড করব হচ্ছে, এখন কিন্তু চিনিটা কিন্তু গলে গিয়েছে। তো এখন অ্যাড করব হচ্ছে আপনার সামান্য পরিমাণ একটু লবণ, এই তো 1 চিমটির মতো লবণ। তো লবণটা দিয়েও এটাকে বিট করে নিলাম। আর এখন অ্যাড করব হচ্ছে আপনার লিকুইড দুধ। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার এই দুধটা অ্যাড না করলেও হবে, তবে আমি অ্যাড করব। এখন এখানে অ্যাড করছি হচ্ছে আপনার লিকুইড যে দুধটা, এটা গায়ে দুধটাই কিন্তু অ্যাড করলাম। তো 1 কাপ পরিমাণ অ্যাড করব, আর সাথে এখানে যে মোটা করে আপনার সরটা পড়ছে সেই সরেরও কিছু অংশ এখানে অ্যাড করে দিব। আপনারা কিন্তু এই দুধ ছাড়াও রান্না করতে পারবেন এই ডিমের হালুয়াটা, দুধ দিতে হবে না। তবে এইভাবে দুধটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু হালুয়ার স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এখন এই দুধটা দিয়ে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। তো এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন হচ্ছে এটাকে রান্না করতে চলে যাব। চুলাতে কড়াইটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে এই আপনার ছাঁকনি দিয়ে এটাকে একটু ছেঁকে নিব। তো এখন এখানে অ্যাড করছে হচ্ছে আপনার দারচিনি আর এলাচি। এমনি মিষ্টিতে কিন্তু আমি দারচিনিটা অ্যাড করি না, এটা অ্যাভয়েড করি, কিন্তু যেহেতু ডিমের একটা অন্যরকম ফ্লেভার আছে এর জন্য দারচিনিটাও অ্যাড করলাম। আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যাবে। নাড়তে নাড়তে কিন্তু আপনার এই যে ডিমের কিন্তু একটা দলা দলা পাকতেছে, তো নাড়া একদমই বন্ধ করা যাবে না। এইভাবে অনবরত দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে নেড়ে যেতে হবে। এই যে নাড়তে নাড়তে দেখছেন কতটা থিকনেস আসছে। তো যতক্ষণ পর্যন্ত একদম শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নেড়েই যেতে হবে। এই যে আমি কিন্তু একদম নাড়া বন্ধ করি নাই। আর এখন একটু ওই যে পানি তো না আসলে দুধ দিয়েছিলাম, সেই দুধের রসটা এখনও আর কি রয়েছে, এটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো দেখুন কি সুন্দর কিন্তু ডিমের হালুয়াটা হয়ে গেল। ডিমের হালুয়াটা তৈরি করতে কিন্তু এত ভেজাল না, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আর খুব কম ইনগ্রিডিয়েন্টসও লাগে। আমি জাস্ট দুধ অ্যাড করেছি, আপনারা দুধটা না দিলেও শুধু ডিম আর চিনি দিয়েই তো করা যায়, আর হচ্ছে আপনার ওই দারচিনি এলাচিটাই লাগে। তো এই ডিমের হালুয়া বানানোর একটা আমার লাইফে আমি প্রথম যখন ডিমের হালুয়া বানাই, তো সব কিছুই তো বলি যে মার কাছ থেকে শেখা। তো মাকে আর কি জিজ্ঞেস করেছিলাম, আমার তো তখন বিয়ে হয়ে গিয়েছে, আমি শ্বশুরবাড়ি ছিলাম গাজীপুর, 2002 সালের কথা তখন। তো মাকে জিজ্ঞেস করলাম যে মা, ডিমের হালুয়া কীভাবে করো, দুধ দাও না? বলে কি হ্যাঁ আমি তো দুধ দিই। তো দুধের সাথে ডিম ফেটায় দেয়, এটাই বললো। তো ওই অতটুকুই আমি মোবাইলে কথা বললাম। তো তখন হচ্ছে শবে বরাত,
তো আগে কিন্তু মানে ঘরে ঘরে সবাই বরাতে হচ্ছে আপনার ডিমের হালুয়া, পেঁপের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া, তারপরে বুটের হালুয়া, অনেক ধরনের মানে হালুয়া তৈরি করা হতো। আর হচ্ছে সারা দিন চালের রুটি বানানো হতো। আর ধরেন যে রাত্রিবেলা আবার জেগে নামাজ পড়া হতো। এত সারা দিন কাজ করার পরে কিন্তু আসলে মানে নামাজ পড়ার ওইভাবে কিন্তু এনার্জি থাকার কথা না। তারপরেও ধরেন যে সারা রাত জেগে নামাজ পড়া হতো। তো এখন কিন্তু দিনের পর দিন যাওয়ার পরে এখন আমরা মানে জানি যে মানে এইভাবেই করাটা, হালুয়া রুটি বানানোটা একটা বেদাতের মতন পড়ে যায়। তো সেই থেকে ওই আমার আম্মাও আর এরকম হালুয়া টালুয়া বানায় না, আর রুটিও বেলা হয় না, কারো বাসায় দেওয়াও হয় না। তো যাই হোক, তো ওরকম এক সময় বড়তে আমি এরকম ডিমের হালুয়া বানালাম, বানিয়ে তারপরে আর সেই গাজীপুর থেকে আমার হাজব্যান্ডের সাথে ঢাকায় মানে আমার মার বাসায় পাঠানো হয়েছিল। ওই ডিমের হালুয়া খেয়ে আমার আব্বা এত প্লিজড হয়েছিল, আমার আম্মাকে বলছে, আমার আম্মার রান্না তো অনেক মজা, বলছে তুমি কি বানাও, আমার মেয়ে দেখো কত সুন্দর মিহিভাবে মানে ডিমের হালুয়াটা করেছে, চিনির দানার মতন হয়ে গেছিলো তখন। এত আমি নিজেও জানি না কীভাবে হয়েছে। এখন আমার মা আমাকে ফোন করে বলতেছে তুমি কীভাবে বানাইছো এত। তো আমারটা একটু বেশি মিহি হয়ে গেছিলো। তো আম্মা আমাকে জিজ্ঞেস করছে, না আমি তখন নিজেকে খুব প্রাউড ফিল মনে করছিলাম, মা আমাকে জিজ্ঞেস করতেছে যে ডিমের হালুয়া আমি কীভাবে বানাইছি। মানে ওয়াও, আমার মনে হয় সেদিন খুব একটা শ্রেষ্ঠ দিন ছিল আমার জন্য। তো যাই হোক, এই যে এখন কিন্তু দুধটা শুকিয়ে গেল, আমি আমার লাইফের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন অ্যাড করব হচ্ছে ঘি। ঘিটা এই পর্যায়ে এসে অ্যাড করলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করব। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর খেয়াল করেন আমি কিন্তু এখানে কোনো ধরনের হচ্ছে আপনার ভ্যানিলা এসেন্স বা হচ্ছে লেবুর রসটা কিন্তু অ্যাড করি না, আমার মাও অ্যাড করতেন না। ওই দুইটা জিনিস যেটা আপনারা যেটা ব্যবহার করেন, ভ্যানিলা এসেন্স বা হচ্ছে লেবুর রস, ওইটা না অ্যাড করো, একবার বানিয়ে দেখেন যে ডিমের গন্ধটা ওইভাবে আসে কি না। আর ঘিটা এই পর্যায়ে যদি দেন তাহলে তো আর কথাই নাই। তো এখন এই পর্যায়ে এসে আবার দিয়ে দিব হচ্ছে আপনার বাদামের গুঁড়াটা দিব। এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদামের গুঁড়াটা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, কিশমিশও অ্যাড করতে পারেন। এই তো দেখুন খুব সহজে কিন্তু হচ্ছে আপনার ডিমের হালুয়াটা তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ, সে আশাটাই রাখি। পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।